নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে মানুষ কি প্রশংসা করছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তোমাদের যে কাজের চাপ ছিল প্রচণ্ড পরিমাণে, সেই কাজের চাপটা অনেকটা কমেছে এই সময় এবং সেটা তোমাদের চালাকির দ্বারা সম্ভব হয়েছে বলছে অনেকেই। এবং মানুষজন প্রশংসা করছে এই সময় যে তোমরা যেভাবে এই সময় সাইন করছো, দেখতেই পাচ্ছ সাইন করছো, সেটা এতটা ইজি না। তোমরা তোমাদের কর্মক্ষেত্রে খুবই দক্ষ একজন পার্সন এবং তোমাদের অনেক দেশের ব্যাপারে নলেজ রয়েছে এবং তোমরা খুব ভালোভাবে প্ল্যান করো এবং তোমরা খুব সব জিনিসটা খুব খুঁটিনাটি বিচার করো এবং তোমাদের আজকে যে উইনিং স্পিরিটটা রয়েছে, আজকে যেভাবে তোমরা সাকসেসফুল বা যেভাবে তোমরা জিতছো, ওকে, সেটা কিন্তু তোমরা ডিজার্ভ করো। দেখতেই পাচ্ছ সবাই বলছে যে ইউনিভার্স যেন তোমাকে এই জিতটা তোমার লাইফে দিতে চেয়েছিল, তোমাকে জিততে দেখতে কিন্তু ইউনিভার্সই চেয়েছিল। এটা তোমার ইচ্ছের থেকে বড় কিন্তু কোনোভাবে ঈশ্বরের ইচ্ছে বা ইউনিভার্সের ইচ্ছে, সেটা কিন্তু অনেকেই এই সময় বলছেন। এই পাচ্ছি যে খুব নামি দামি ব্যক্তিরা এই সময় কিন্তু তোমাদের ব্যাপারে আলোচনা করছেন এবং যাদের কোনোভাবে সমাজে রেপুটেশন রয়েছে, এরকম টাইপের কোনো পার্সন, আমি সেই এনার্জি কিন্তু পাচ্ছি। পূর্ব থেকেই এরকম টাইপের এনার্জি আসছে তোমাদের জন্য। তোমরা যদি পাস্ট কিছু রিডিং দেখে থাকো তোমরা কিন্তু জানবে। এবং দেখো প্রত্যেকটা কার্ড দেখাচ্ছে যে কোনোভাবে সেই যে অন্ধকারে তোমরা ছিলে, সেই অন্ধকার থেকে তোমরা বেরিয়ে এসেছো। রাত হতে পারে কিন্তু তারপরেও যেন এটা পূর্ণিমার চাঁদ যেন তোমাকে প্রচুরভাবে কিন্তু আলো দিচ্ছে। এখানেও দেখো যেন তোমার উপর কোনো রকম একটা আলো পড়ছে, সব জায়গা থেকে যেন স্পটলাইট যেন তোমার উপরেই রয়েছে এই সময়। আমি পাচ্ছি তোমাদের পূর্বের কোনো বন্ধুবান্ধব বা পূর্বের যে পার্সনগুলো তোমাদেরকে প্রচুরভাবে আঘাত করেছিল, সেই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে আলোচনা করছে। তাদের একটা কোনো গ্রুপ থাকতে পারে তোমাদের, আমি পাচ্ছি ছোটোবেলাকার কোনো বন্ধুবান্ধব তোমাদের ছিল যাদের কোনো একটা গ্রুপ রয়েছে, সেই পার্সনগুলো এই সময় আলোচনা করছে প্রচুরভাবে তোমাদের নিয়ে। এই সময় অন্যরা বলছে যে তোমাদের যে ডার্ক নাইট অফ দ্য সোল ছিল, সেই যে জায়গাটা, সেই যে বার্ডেনটা, যে কষ্টটা তোমরা করেছো, সেই জায়গা থেকেও তোমরা খুব ইজিলি বেরিয়ে এসেছো। অনেকে বলছে এটা তন্ত্রমন্ত্রের সাহারা নিয়ে বেরিয়ে এসেছো, অনেকে বলছে। আর অনেকে বলছে যে না, তোমরা সমস্ত কিছুর মধ্য দিয়ে গেছো কিন্তু তোমাদের আলোটা এতটাই প্রভাবশালী, তোমরা এতটাই প্রভাবশালী পার্সন যে তোমাদের সব থেকে যে খারাপ সময় গিয়েছে, টাওয়ার মোমেন্ট গিয়েছে, সেই সময়ও তোমরা সাইন করেছো। তাই তোমরা কোনোভাবে বুঝতে দাওনি যে তোমরা অ্যাকচুয়ালি খারাপ সিচুয়েশনে ছিলে অলরেডি, কিন্তু কোনোভাবে তোমাদের দেখে বোঝা যায়নি। তোমরা সেই সময়ও এনজয় করেছো, সেই সময়ও তোমরা নেচে বেরিয়েছো, আমি পাচ্ছি এরকম। এবং সেই সময়ও তোমাদের যে আলো, তোমাদের যে ঔজ্জ্বল্য, সেটাও কিন্তু সেই সময় প্রকাশ পেয়েছে, যেই সময়টা তোমাদের লাইফে খুব সমস্যা চলছিল, টাওয়ার মোমেন্ট চলছিল তোমাদের লাইফে। কারণ তোমরা একমাত্র এমন পার্সন যারা জানে যে জীবনে বিভিন্ন জিনিস ঘটবে কিন্তু তার মধ্যেও আমাদেরকে মজা করতে হবে এবং আমাদেরকে সব রকমভাবে এনজয়মেন্ট যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের নিয়ে নিতে হবে, এনজয় করতে হবে যা হয়ে যাক না কেন। অনেকে বলছে যে তোমাদের এই যে উইনিং স্পিরিট দেখে এবং তোমরা যে এই সময় জিতছো, সেই কারণে অনেক পার্সন তোমাদেরকে এই সময় প্রপোজাল দিচ্ছে। যারা একসময় তোমাদেরকে এই হিসেবে দেখেছিল যে ও কিছু করে উঠতে পারবে না, ওটা বেশি কিছু হবে না, এটা আবার কোনো প্রফেশন হলো, এটা কোনো কাজ হলো, সেই পার্সনগুলোই কিন্তু এই সময় তোমাদেরকে বলছে, অফার দিচ্ছে বন্ধুত্ব করার জন্য বা কোনো রকমভাবে সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য। তোমরা এই সময় প্রচুর ফোকাসড পার্সন হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো, অনেকেই বলছে। কিছু তোমার যে হেটার্স রয়েছে তারা এই সময় আলোচনা করছে এবং এই হেটার্সরা পাচ্ছি আমি, এরা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সেই ওল্ড বন্ধুবান্ধব, ছোটোবেলাকার বন্ধুবান্ধব হয় না, যে যারা একসাথে স্কুলে কলেজে পড়েছে এবং যাদের খুব হিংসা ছিল তোমাদের প্রতি, সেই পার্সনগুলো কিন্তু এই সময় প্রচুরভাবে আলোচনা করছে এবং তোমার ব্যাপারে খুব ভাবছে। তোমরা হয়তো এদেরকে কোনোভাবে স্বপ্নে দেখতে পারো এই সময়, যারা এই সময় তোমার ব্যাপারে খুব আলোচনা করছে বা চর্চা করছে। তারা কোনোভাবে তোমাকে অ্যাজ আ লাইফ পার্টনার পেতে চায়। স্পেসিফিক্যালি তোমাদের সেই ছোটোবেলাকার বন্ধুবান্ধবীরা যারা কোনোভাবে সেই সময় তোমাদেরকে এত বেশি ভাবতো না যে তোমরা খুব সুন্দর দেখতে বা তোমরা কোনোভাবে তাদের যোগ্য বা কিছু,
বাট তারা এই সময় কোনোভাবে প্রশংসা করছে এবং তারা চায় কোনোভাবে তোমার সাথে একটা কানেকশন তৈরি করতে, এবং তারা কোনোভাবে মানে চেষ্টা করছে তোমার ডেট অফ বার্থ দেখে বা তোমার কুষ্টি দেখে তাদের সাথে সব কিছু ম্যাচ করানোর বা কিছু এরম টাইপের কিছু যদি চান্স থাকে, এবং তোমাকে হয়তো এই সময় প্রচুরভাবে ফ্রেন্ডশিপ করার জন্য বা রিলেশনশিপে আসার জন্য কোনোরকমভাবে মানে অফার দিতে পারে। এই পার্সনগুলো কোনোভাবে তোমাকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখছে, যারা এই সময় চর্চা করছে, এবং তোমাদের প্রোটেকশন দেখে, তোমরা যেভাবে প্রোটেক্টেড সেটা দেখে কিন্তু তারা কোথাও না কোথাও খুব স্যাডনেস ফিল করছে এই সময়। হতে পারে যে তাদের কোনো রকম কোনো ইচ্ছে ছিল তোমাদেরকে হার্ম করার, এবং তারা হয়তো করেওছে পাস্টে, যাতে তোমরা খুব একটা ভালো রেজাল্ট করতে না পারো বা তোমাদের লাইফটা এত বেশি স্মুথ যাতে না চলে, তোমরা যাতে স্টেবল না হতে পারো, সেরকম কিছু কাজ তারা করেছিল। সেই কারণে কিন্তু তারা খুব দুঃখে রয়েছে যে সেটা তারা করে উঠতে পারেনি। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো কাজিন, সিস্টার, ব্রাদারও হতে পারে। অনেকে বলছে যে তোমরা এই সময় প্রচুর পরিমাণে রেস্ট নিচ্ছ এবং তোমরা মানে একটা জায়গায় পৌঁছে গেছো, এবং তারপরে তোমরা এই সময় কোথাও না কোথাও একটু রেস্ট নিচ্ছ, এবং তোমরা যে জিনিসগুলো করো, যেভাবে করো, সেই যে আসল যে তথ্য সেটা এখনও হিডেন, সেটা এখনও কারোর সামনে আসেনি। এটা অন্যরা প্রশংসা করছে যে তোমরা সেই আসল তথ্যটা সেটা কখনোই কাউকে কোনোদিন নাকি বলবে না, তোমরা সেটা তোমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে রেখে দেবে। তোমাদের যে ব্যক্তিত্বে যে পরিবর্তনটা এই সময় মানুষ দেখছে, এই পরিবর্তনটা খুবই আনএক্সপেক্টেড সবার কাছে। মানে তারা জাস্ট তোমাকে চিনতে পারছে না যে এটা তুমি। সেটা হতে পারে তোমাদের কোনো রকমভাবে রিসেন্ট গ্লো আপ হয়েছে, তোমাদের যে ফিগার, তোমাদের হেলথ সেটা অনেক বেটার হয়েছে, তোমরা দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছো, এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা অনেক বেশি ইয়াঙ্গার লুকিং হয়েছে, বা তোমাদের স্কিন টোন যে কালার রয়েছে, তোমাদের যে মানে স্কিনের যে কালার রয়েছে সেটা কোনোভাবে কিন্তু পরিবর্তন হয়েছে সুন্দরভাবে। সো সেটাও বলছে, এবং তোমাদের ফিগারটা, ও মাই গড, সেটা নিয়ে কিন্তু এই সময় প্রচুর কথাবার্তা চলছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের যে মানে বডি স্ট্রাকচার এবং তোমাদের বুদ্ধিমত্তা, এই দুটো নিয়ে কিন্তু এই সময় প্রচুর আলোচনা চলছে এই সময় তোমার ব্যাপারে, এবং তোমাকে চেনা যাচ্ছে না সেটা কিন্তু বারে বারে বলছে যে তুমি এমন একটা পার্সনে এই সময় পরিণত হয়েছো যাকে চেনা মুশকিল ব্যাপার। তোমরা অনেকেই ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকতে পারো, বা স্ট্যাটিস্টিক্স এরম টাইপের কোনো, বা সায়েন্স ফিল্ড থেকে থাকতে পারো, সেটা নিয়ে আলোচনা চলছে, এবং তোমাদের বুদ্ধিমত্তার ব্যাপারে আলোচনা চলছে প্রচুর পরিমাণে, যে তোমরা একটার পর একটা ধাপ পেরিয়ে যাচ্ছ, মানে একটার পর একটা সিঁড়িতে তোমরা উঠছো, এবং মানে যে জায়গাতে তোমরা যাচ্ছ সেই জায়গাটা খুব ইজিলি পার করছো। যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গেছো সবাই কিন্তু জানে, সেটাও কিন্তু পাচ্ছি আমি। তোমরা প্রচুর পরিমাণে স্পাইডার দেখবে এই সময়, যখন এই যে তোমার যে ওল্ড যে ফ্রেন্ডরা রয়েছে, যারা কোনোভাবে তোমাদের সাকসেসটাকে পছন্দ করতো না, স্পেসিফিক্যালি যারা তোমাদের সেম জেন্ডার রয়েছে, বাট অপোজিট জেন্ডারের যে পার্সনরা রয়েছে আর কি, তোমার বন্ধুবান্ধবরা, যারা আগে হয়তো তোমাদের সাথে খুব কম্পিটিশন করেছে বা তোমাদেরকে উঠতে দিতে চাইতো না, তারা কিন্তু কোনোভাবে এই সময় তোমাকে কোনো রকমভাবে লাভ অফার দিতে চায়, কারণ তোমরা খুবই বিউটিফুল একটা পার্সন, দেখতে পাচ্ছ বাটারফ্লাই, এবং তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা খুব চালাক, এবং প্রথম থেকেই তোমরা খুব চালাক ছিলে, সেটাও কিন্তু বলছে, এটা প্রশংসাই করছে তারা, কারণ তারা নিজেরাও খুব মাইন্ড গেমস খেলতে পছন্দ করে বা এরম টাইপের পার্সন। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো জিনিস আর কি, যদি কোনো পার্সন চালাক হয় বা কিছু, তাদের খুব ভালো লাগে আর কি। এই যে এনার্জিটা পাচ্ছি যারা এখন প্রশংসা করছে, এটা তোমাদের পূর্বের কোনো বন্ধুবান্ধব বা কাজিন, সিস্টার, ব্রাদার, যাদের এই সময় মনে হচ্ছে যে তোমরা এতদিন ধরে জাল বিছিয়েছো, বা অনেকে এই সময় বলছে যে তোমরা কোনো রকমভাবে জাল বেছাচ্ছ। ওকে, তোমাদের সুন্দরতা দিয়ে, তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে, তোমাদের সব কিছু দিয়ে, তোমাদের ক্লেভারনেস যে রয়েছে সেটা দিয়ে তোমরা কোনোভাবে জাল বেছাচ্ছ। মানে তুমি একটা এমন হাতিয়ার, মানে মানে তুমি একটা এমন পার্সনে নিজেকে পরিণত করেছো যে পার্সনটা একজন নিজেই একটা অস্ত্র। ওকে, মানে তার আর কোনোভাবে উইপেনের প্রয়োজন নেই কোনো যুদ্ধে জেতার জন্য, তুমি নিজেই একটা অস্ত্রতে পরিণত হয়েছো। তোমরা এতটাই নিজেদের ওপর ওয়ার্ক করেছো, এবং সব থেকে যেটা প্রশংসা হচ্ছে যে তোমরা নিজেদের যে স্যাডো সেলফটা ছিল, তোমাদের নিজেদের যে মানে পার্সোনালিটি ছিল, যেরকম তুমি ছিলে, তারা তোমাকে পূর্বেও দেখেছে, এখনও দেখছে। মানে এটা এমন কোনো পার্সন না যারা তোমাকে চেনে না। হতে পারে কিছু কিছু পার্সন রয়েছে যারা আলোচনা করছে তোমাকে চেনে না, বাট এরকম না যে তাদের ধারণা নেই। তারা কারোর না কারোর কাছ থেকে শুনেছে যে তুমি আগে কেমন ছিলে, মানে তোমার পাস্ট এবং তোমাদের প্রেজেন্ট, এই দুটো ব্যাপারে তাদের কিন্তু যথেষ্ট ধারণা রয়েছে, মানে যথেষ্ট তোমার ব্যাপারে জানে। তো তুমি যে আগে যে তুমিটা ছিলে, তো সেই তুমিটার মধ্যে তারা এত বেশি মানে নতুন কিছু দেখেনি। মানে ঠিক আছে, আর 5টা ছেলে মেয়ে যেমন হয় ঠিক আছে, সেরকম হতে পারে যে তোমরা ইন্টেলিজেন্ট ছিলে, দ্যাটস ইট, বা ট্যালেন্টেড ছিলে, অতটাই। কিন্তু তোমাদের নিজেদেরকে পরিবর্তন করা বা নিজেদের ওপর ওয়ার্ক করার এতটা যে খিদে রয়েছে, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও তোমাকে ইউনিক তৈরি করেছে, কোথাও না কোথাও ভিড়ের থেকে আলাদা করেছে। সেই জিনিসটা এই সময় কিন্তু খুব আলোচনা হচ্ছে, এবং একটা পার্সোনালিটির মধ্যে এতগুলো মানে
টাইপের গুণ, ওকে, সেটা তারা ভেবে উঠতে পারে না যেটা কী করে সম্ভব হয়। এবং যত তারা তোমাকে আঘাত দিয়েছে, যত তারা তোমাকে একঘর করেছে, মানে একবারে তোমাকে এমনভাবে রাখার চেষ্টা করেছিল যেখানে তোমরা পুরোপুরি কনফিডেন্স ল্যাক করে যাবে এবং সেই সিচুয়েশন থেকে তোমরা কোনোদিন বেরিয়ে আসতে পারবে না, তত দেখেছে তোমরা যেন নিজেদেরকে ট্রান্সফর্ম করেছো বাটারফ্লাইতে। তোমরা যেন অ্যাকচুয়ালি মানে সেটার জন্য অপেক্ষা করছিলে, যে তাদের এই সময় মনে হচ্ছে যে তোমরা যেন অপেক্ষা করছিলে যে কখন তোমাকে সেই কুকুনের মধ্যে পাঠাবে, মানে সেই শুয়োপোকাটা তুমি যে মানে তাদের চোখে ছিলে বা আরও কিছু খারাপ, সেই শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার জন্য সেই যে কুকুনটা আর কি, সেই কুকুনটা তারাই দিয়েছিল তোমাকে যে যাও তুমি ওখানটায় ঢুকে যাও, ওকে। কিন্তু তারা ভেবেছিল তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, এবং বেরিয়ে আসলেও তোমরা ওই শুয়োপোকাই থাকবে, তোমরা আর মানে প্রজাপতি হবে না, তাদের কোনো আশা ছিল না, বা তোমরা মরেই যাবে, মানে তোমাদের আর সেই কিছু থাকবেই না, তুমি যেটা সেটাও থাকবে না, সেটা তারা আশা করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যে এরকমভাবে প্রজাপতি হয়ে বেরিয়ে আসবে সেটা তারা কোনোভাবেই আশা করেনি। এটা তাদের যে মানে সমস্ত যে প্ল্যান ছিল সেটা পুরোপুরিভাবে নষ্ট করে দেয়, এবং তাদেরকে কোনোরকমভাবে মানে আঘাত দিচ্ছে ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে, যে কেন এটা হলো, ওকে। কোশ্চেন করছে তারা নিজেকে এই সময়। তো তোমাদেরকে এখন চেনা যাচ্ছে না, এটা হচ্ছে মেন বক্তব্য সবার, যে তোমাদেরকে কোনোভাবে চেনা যাচ্ছে না। আগে হয়তো হতে পারে যে তোমাদের রূপের শুধু পরিবর্তন হয়েছিল, কিন্তু এখন তোমাদের শুধুমাত্র রূপের না, তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের চরিত্র, তোমাদের সমস্ত জায়গার পরিবর্তন হয়েছে, যেটা কিন্তু তারা মানে ভেবে উঠতে পারছে না। মানে অবাক, কাকে দেখছি আমি কি ঠিকঠাক দেখছি, মনে হচ্ছে স্বপ্ন কিছু, এরকম টাইপের এনার্জি কিন্তু তারা এই সময় ফিল করছে, এবং তোমাকে প্রচুর পরিমাণে স্টক করছে এই সময়, প্রচুর পরিমাণে স্পাই করছে এই সময় এই পার্সনরা। ইয়েস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তোমরা হয়তো ভাবছো যে না এত বেশি তোমাদের মাথায়ও নেই হয়তো এই পার্সনগুলো এই সময় তোমাকে স্টক করছে বলে, বাট তারা এখন করছে, তোমরা দেখতে পাচ্ছ না তাদেরকে। তারা লুকিয়ে তোমাদেরকে দেখে, সব সময় দেখে, এবং তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ তারা ফলো করে। তোমাদেরকে এই সময় এরা চিতা পার্সোনালিটি হিসেবে দেখছে, যেটা বললাম যে সাইন করো, তোমরা সবসময় সাইন করো। মানে হয় না, যেটা চিতার যে এনার্জিটা রয়েছে, চিতার যে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, নো ম্যাটার সে মানে স্বীকার করতে পারলো কি পারলো না, তার সেই দিনটা ভালো গেল কি খারাপ গেল, নো ম্যাটার সে কতটা কি অ্যাচিভ করলো সেই দিনে, বাট প্রত্যেকটা দিন যেন তোমরা চমকাচ্ছ, ওকে। যেন ঈশ্বর প্রত্যেকটা দিন যেন তোমাকে ডেডিকেট করেছে, যে হ্যাঁ প্রত্যেকটা দিনে তুমি তোমার যে লাইফস্টাইল রয়েছে, তোমার যে ডেলি রুটিন রয়েছে, সেটাতে তোমরা জিতবেই, ওকে। ওভারঅল এনার্জি যা হতে পারে, বাট একটা পার্সন যখন এভরিডে ভালো করছে, অবভিয়াসলি মানে তার যথাসম্ভব সে চেষ্টা করে যাচ্ছে এবং ভালো করার চেষ্টা করছে, তো অবভিয়াসলি আলটিমেট রেজাল্ট তো ভালো আসবে, সেটা আলাদা কথা। কিন্তু মানে ডে টু ডে লাইফে যেন কোনোভাবে তুমি জিতছো প্রত্যেক দিন, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও তাদের এই সময় রিয়েলাইজ হচ্ছে, এবং তাদের প্রত্যেকটা দিন যেন বেকার যাচ্ছে। সেটা বাজে, খুব তুলনা চলছে তোমার ব্যাপারে এই সময়, এবং প্রশংসা তারা করছে এই সময় বেশি করে, যে সকল পার্সনরা তোমাদেরকেও পড়িয়েছে, টিচাররা আমি পাচ্ছি অনেকে, আর অনেকে এরকম পার্সন যারা তোমাকেও দেখেছে, তাদেরকেও দেখেছে এক সময় তোমাদেরকে তুচ্ছ করেছে এবং তাদেরকে বেটার ভেবেছিল, তারাও কিন্তু এই সময় প্রশংসা করতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই আর, কারণ যে চরিত্রটা, যে পার্সোনালিটি তোমাদের রয়েছে সেটা কিন্তু তাদের নেই, সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই বলছে। এই সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি তুলনা চলছে তোমাদের, মানে প্রশংসাটা যে হচ্ছে সেটা তুলনার মাধ্যমে হচ্ছে, মানে যাদেরকে তারা খুব ভালো ভেবেছিল যে হ্যাঁ এই পার্সনটা বা এই স্টুডেন্টটা আমার, বা এই মানুষটা যে রয়েছে, বা এই ছেলেটা বা এই মেয়েটা যে কোনোভাবে পরবর্তীকালে গিয়ে এটা করবে, ওটা করবে, সেটা করবে, বা একটা জায়গায় আসবে, একটা ভালো মানুষে পরিণত হবে, সেই জায়গায় দেখছে না অ্যাকচুয়ালি যে আশাটা তারা সেই সকল পার্সনদের ওপর রেখেছিল, সেই আশাটা কোনোভাবে তোমরা পূরণ করছো, যেটা তারা কোনোদিন আশা করেনি। এবং এই সময় তাদের মনে হচ্ছে যে ওইরকমভাবে একটা বাচ্চাকে দেখেই যে সে ভালো করছে বলে একটা সময় পর্যন্ত, সেই পার্সনটাই যে ভালো করবে পরবর্তীকালেও তার কোনো গ্যারান্টি নেই। এরম না যে তারা এর উদাহরণ আগেও দেখেনি, তারা এর উদাহরণ আগেও দেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, যেটা চোখে দেখছি, যেটা সবসময় দেখছি, সেটাই বিশ্বাস করব, পরবর্তীকালে ভবিষ্যতের কথা কে জানে, তো সেই হিসেবেই কিন্তু তারা বিচার করেছিল। এবং তোমরা যে কোনো এনার্জি পরিবর্তন করতে পারো, যত নেগেটিভ এনার্জি তোমাদেরকে দেওয়া হোক না কেন, এবং তারাও দিয়েছে পূর্বে, কিন্তু সেই সকল নেগেটিভ এনার্জিও তোমরা কিছু করতে পারেনি, সেই জিনিসটাও কিন্তু তারা খুব ভালোভাবে জানে এই সময়। এবং তোমরা মেশিয়া, তোমরা মানে হিউম্যানিটির জন্য যা করছো, বর্তমানেও করে যাচ্ছ, সেটা সবার পক্ষে সম্ভব না। তোমাদেরকে কোনোরকমভাবে একটা বিশেষ কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই জিনিসটা কিন্তু বলছে অনেকেই এই সময়। এবং যে একঘেয়ে যে এনার্জি ছিল, যে একটা মানে বাজে একটা ব্যাপার ছিল না সমাজের, যে একটা চলে আসছিল, বা মানুষের লাইফটা যেমন একঘেয়ে হয়ে গেছিলো, এই হয়, এটা হয়, সেটা হয়, তো সেই জায়গা থেকে কিছু নতুনত্ব তোমরা করছো। তোমাদের জন্য সেই নতুন যে এনার্জিটার সন্ধান কিন্তু তারা পেয়েছে।
স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল জায়গাতে আমি পাচ্ছি যে আধ্যাত্মিক জগতে যেন তোমার আগমন একটা যেন নতুন সূচনা, মানে এই আধ্যাত্মিকতার মধ্যে যেন একটা নতুন সূচনা তারা দেখছে। এবং অনেকে তোমাকে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক মানে জায়গাতে নতুন সংস্কারক হিসেবে মানে দেখছে আর কি, যে একজন পার্সন যে কোনোরকমভাবে পূর্বে চলে আসা ধার্মিক এবং আধ্যাত্মিক যে সকল জিনিসগুলো চলে আসছিল যেগুলো আমাদের জন্য ঠিক না, সেই জায়গায় তোমরা কোনোভাবে সংস্কার নিয়ে এসেছো এবং যার ফলে সমাজেরও উপকার হচ্ছে, পরিবর্তন হচ্ছে সমাজের মধ্যে। তো সেই রকম টাইপের জিনিস কিন্তু তোমাদের মধ্যে মানুষ এই সময় দেখছে এবং প্রচুর নতুন এনার্জি। এই এনার্জিটা এরকম না যে হ্যাঁ একটা গতানুগতিক এনার্জি, কোনো কিছু গতানুগতিক পাচ্ছে না এখানে তোমার মধ্যে। তোমার যা যা বক্তব্য রয়েছে, তোমার যে ফিলোসফি রয়েছে, তোমার যে সব কিছু রয়েছে, সেটা কিন্তু কোনো কারো কাছ থেকে কপি করা না। ওকে, কিছু কিছু জিনিস তো একই রকম থাকবে, সেটা তো থাকবেই, ওটা কিছু করার নেই। বাট তুমি যে মানে জিনিসগুলো বলছো, তুমি যেভাবে সব কিছু করছো, সেটা পুরো অন্যরকম। আজকে তোমরা যে এই যে রিডিংটা দেখবে, তোমরা অনেকেই থাকবে যারা খুব ডিফারেন্ট পার্সন, খুব ইউনিক পার্সন, এবং তোমাদের রাস্তাটা জীবনের প্রচুর কঠিন। তো সেটাও আমি পাচ্ছি এখানে। ইয়েস, তোমরা যেন একজন আর্টিস্ট, খুব নতুন কিছু জন্ম তোমরা দিয়েছো বারে বারে। ওকে, অনেকে নিজেদের ওপর হাসছে যে কি ভুল করেছে অ্যাকচুয়ালি। ওকে, মানে তোমাকে তারা বুঝতে পারেনি, এবং তোমরা যখন তোমাদের যে ইমোশনসগুলো ছিল, যে ইমোশনসগুলো খুবই কষ্টকর ইমোশনস, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি লোকে বলতে চায় না, যে জিনিসগুলো মানুষ শুনতে চায় না, সেই ইমোশনসগুলো যখন তোমরা সবার সামনে নিয়ে এসেছিলে, রিভিল করেছিলে তোমার, এবং ফিয়ারলেসলি করেছিলে, যেগুলো পারে না লোকে, তখন কিন্তু তারাই কিন্তু প্রচুরভাবে কিন্তু তোমার নামে খারাপ কথা রটিয়েছিল এবং তোমাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছিল। কারণ এই জিনিসটা এতটা সচরাচর হয় না। যেটা বললাম, তোমরা কোনো নতুন এনার্জি জন্ম দিয়েছো, এমন কিছু করেছো যেটা মানে কেউ করেনি আগে কখনো। ওকে, ফার্স্ট তোমরা এই জায়গাতে কোনো কিছু করেছো, তো সেই জিনিসটা তারা মেনে নিতে পারেনি, এবং সেই জন্য তারা অনেক রকম টাইপের মানে হাসি ঠাট্টা তোমাকে নিয়ে, ইয়ার কি করা, ও কি করছে দেখ, তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও এই জিনিসগুলো হয়েছে, ও দেখ কি একটা করছে, ও মাই গড, এর কি মাথা পুরো খারাপ হয়ে গেছে, কি ভাবছে নিজেকে, কি করছে, কি মাথা পুরো শেষ, মানে মাথায় কি কিছু নেই, মানে এরকম টাইপের আলোচনা হয়েছে তোমার ব্যাপারে একটা সময়, একটা গ্রুপে, একটা জায়গায় বসে, সেটা চায়ের দোকান হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, কোনো ক্যাফে হতে পারে। বাট ও মাই গড, তারা অ্যাকচুয়ালি বুঝতেই পারেনি যে তারা কতটা পিছিয়ে রয়েছে এই সময়ের থেকে, এবং 100% একটা সুস্থ সমাজ যে হবে, সেই সুস্থ সমাজের থেকে তাদের যে সমাজটা, যে সোকল্ড যে সমাজ রয়েছে তাদের, সেই সমাজটা কতটা পিছিয়ে রয়েছে তারা এই সময় কিন্তু রিয়েলাইজ করছে যে অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি আসল বৈশিষ্ট্য বা বৈচিত্র্য হওয়ার প্রয়োজন সমাজের এবং মানুষের। কিন্তু সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। তারা একটা মাস্ক পরেছিল সবসময়, তারা সবসময় নিজেদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে, তারা শুধু দেখিয়ে গেছে সমাজের খাতিরে, কারণ যেভাবে চলে আসছে। কিন্তু তুমি যেটা স্টার্ট করেছো, তুমি যেভাবে করছো, সেটা কিন্তু পুরো ডিফারেন্ট। এবং যেটাতে তারা খুব হেসেছে একটা সময়, ও কি করছে, ও মাই গড, কি হয়ে গেল এই পার্সনটার, আমি বলেছিলাম না বেশি কিছু করতে পারবে না, পুরো শেষ হয়ে গেছে। আমরা যে সেই সময় যে মানে এদের ওপর যেরকমভাবে ব্যবহার করেছি বা যা যা করেছি কষ্ট দেওয়ার জন্য, বা একঘর করে দিয়েছিলাম, দেখ এর রেজাল্টটা কত ভালো হয়েছে, আমরা কিছু ভুল করিনি, সেই সময় আমাদের যে ডিসিশন ছিল, সেই ডিসিশনগুলো কিন্তু একদম ঠিক ছিল, সেই জিনিসটাও কিন্তু মানে তারা বলেছিল, একটা সময় আলোচনা করেছিল। কিন্তু সেই পার্সনগুলো এই সময় প্রশংসা করতে বাধ্য হচ্ছে, কারণ কিছু জিনিস তাদের লাইফে এখন ঘটছে এমন, যেটা তারা মেনে নিতে পারছে না। এবং যে জায়গাতে তাদের মনে হয়েছিল যে সব কিছু জীবনের একই রকম চলে, এখন বুঝতে পারছে যে জীবনের সব কিছু একই রকম চলে না। এরা কোনো স্কলার হতে পারে, স্কুলে ফার্স্ট বয় হতে পারে, কলেজের ফার্স্ট বয় গার্ল হতে পারে, যারা ভেবেছিল জীবন খুব ইজি, পড়াশোনা করে নিলে, একটা ভালো পজিশন হোল্ড করে নিলেই, চাকরি করে নিলেই বা চাকরি পেয়ে গেলেই সব শেষ, মানে জীবনটা একদম একটা জায়গায় চলে আসবে এবং জীবন এরপর স্মুথলি যাবে। কিন্তু জীবন তো এরকম কোনো মানে গল্প না যে হ্যাঁ এই 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 স্টেপ বাই স্টেপ একদম পুরো যেন একদম পরিষ্কার জিনিস হবে, তা না। ওকে, মানে অঙ্ক করলাম এবং রেজাল্ট একদম সবসময় মানে পূর্ণ সংখ্যায় এলো, মানে 1 2 3 4 এলো, দশমিকে আসছে না, ভগ্নাংশে আসছে না, এরকম তো হয় না। তো সেরকম জীবনটা তো ওরকম না যে পুরোপুরি একদম স্ট্রেট লাইন যাবে। তো সেই জিনিসটা কোথাও না কোথাও এই সময় তারা বুঝতে পারছে, এবং এই জায়গাতে মানে তোমরা যে জিনিসটা করছো সেটা তাদের মনে হচ্ছে অনেক বেটার করেছো। এবং এখানে এরকম টাইপের অনেক পার্সন রয়েছে যারা একটা সময় বলেছিল যে তোমরা বয়সের আগে অনেক বেশি কিছু করে ফেলছো, বা যেটা যে বয়সে করা দরকার তার থেকে অনেক বেশি করে ফেলেছো আগে, এবং তারা তোমাকে সেটা হয়তো কথা শোনানোর জন্য বলেছিল। এটা তোমার কোনো বন্ধু বান্ধবী হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি
তোমরা সেটা জানতেই না যে তোমরা বয়সের আগে সেটা করে ফেলেছো কি না, কিন্তু তোমরা দেখছো পরবর্তীকালে গিয়ে বয়সের আগে কিছু করোনি, তোমরা যেটা করেছো সেটা সেই বয়সেই করা উচিত হয়। তারা বয়সের থেকে বেশি ম্যাচিওর হয়ে গেছিলো বা একটু বেশি বুঝে গেছিলো, তাই জন্য তারা সেই সব কিছুই করেছে কিন্তু লুকিয়ে করেছে, যেটা তোমরা জানতে না। ওকে, তাই তারা এইরকম টাইপের বলার সুযোগগুলো সবার কাছে পেতো আর কি। এবং তারা ওই সব কিছু লোকাতে 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 জীবনটাকেই কোথায় লুকিয়ে ফেলেছে, মানে তারা নিজেরাই জানে না যে কোথায় লুকোতে হয় আর কোথায় দেখাতে হয়। তাই তাদের মধ্যে এত ইমোশনস স্টোর হয়ে রয়েছে যেটা তারা জানে না যে কীভাবে করবে। এবং এদিকে তোমরা খুব ফ্রিলি সমস্ত কিছু রিভিল করতে পারো, সমস্ত কিছু মানে সবার সামনে বলতে পারো, তোমাদের সেই ভয় বা ভীতিগুলো নেই। ওকে, যেটা বেশিরভাগ মানুষের থাকে এবং যে কারণে অনেক বেশি রোগের সৃষ্টি হয়। আমি পাচ্ছি যে এই সকল পার্সনরা যারা তোমাকে পূর্বে অনেক বেশি মানে ক্রিটিসাইজ করেছে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, তারা কিন্তু এই সময় কোনো রকম হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছে, সেটাও পাচ্ছি আমি এখানে। এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং মানুষজন এই সময় প্রশংসা করছে যে তোমাদের পথটা হয়তো সবার থেকে আলাদা ছিল। একটা সময় তাদেরও মনে হয়েছিল যে তোমরা বিশেষ কিছু করে উঠতে পারবে না বা বিশেষ কিছু হবে না তোমার। তারা এখন বুঝতে পারছে যে তোমরা জীবনে যা করেছো সেটা অনেক বেশি কিছু করেছো। নো ম্যাটার তারা সমাজের চোখে অনেক বেশি সম্মানীয় হতে পারে, অনেক বেশি ইনকাম করতে পারে, অনেক কিছু করে উঠতে পারে, কিন্তু বলে না যে জীবন যুদ্ধে জয়ী সেটা কিন্তু তুমি। তো সেই জিনিসটার জায়গাটা কিন্তু সেই যে ট্যাগটা তোমাকে কিন্তু এই সময় মানুষ দিচ্ছে, যে জীবনটা কিভাবে কাটাতে হয়, কিভাবে চলতে হয় ফ্রিলি, টেনশন ফ্রি, সেটা কিন্তু তোমার কাছ থেকে শিখতে হবে। একটা রোগ হয়ে গেল তারপর আমি টেনশন নেওয়া বন্ধ করব কারণ আমার রোগ হয়ে গেছে, ডাক্তার বলছে যে টেনশন নেওয়ার জন্য হয়েছে, আমাকে পজিটিভ ভাবতে হবে, সেটা আলাদা কথা। আর রোগ হওয়ার আগেই আমরা জীবনের বিভিন্ন মানুষকে দেখে জীবনের যুদ্ধে সব কিছু বোঝার সাথে সাথে যখন আমরা নিজেকে আগে পরিবর্তন করছি তারপর তো অন্য কিছু, সেই জিনিসটা কিন্তু অনেক বেটার। এটা কিন্তু এখন অনেকেই বলছে। বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু বয়স্ক পার্সন, যারাও জীবনে অনেক কিছু দেখে এসেছে, তারা কিন্তু এই কথাগুলো এই সময় কিন্তু বলছে। এবং তোমাদের যে এই যে হাই প্রেস্টেস যে নেচারটা রয়েছে, তোমাদের যে স্পিরিচুয়াল যে নেচারটা রয়েছে, স্পিরিচুয়াল যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটাকে মানুষ কিন্তু খুব পছন্দ করছে এই সময়। তোমাদের এই এনার্জিটাকে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু ওয়েট করে থাকে। তারা চায় তোমাদের সাথে কথা বলতে, তারা চায় তোমার সাথে বন্ধুত্ব করতে, এবং কোনোরকমভাবে তাদের ইচ্ছে আছে এই সময় তোমাদেরকে মানে তাদের বাড়িতে নিয়ে যাওয়া। এবং কোনোভাবে আমি পাচ্ছি বাস্তু রিলেটেড তোমাদের যদি অনেকের কোনো ধারণা থাকে তো সেই ব্যাপারে হয়তো তারা বলবে যে কোনটা কোন দিয়ে করলে ঠিক হবে বা কিছু। এবং তোমাদের কাছ থেকে সেই জিনিসগুলো জানতে চাই যে কিভাবে এত মানে ভালো মানুষ হয়ে তুমি আছো, মানে কি করে এত ভালো কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে এই মানে পৃথিবীতে, এই সমাজে। তো সেই জিনিসগুলো জানতে চাই, কি করে মানে সেই জিনিসটা আসে, কি করে সেই ইচ্ছেটা আসে যে সবসময় ভালো করব। তো সেটা কিন্তু জানতে চাই। প্রশংসা করছে মানুষ পুরোপুরি এই সময়, কিন্তু দেখতে পাচ্ছে যে তুমি কে এবং তোমার পরিবর্তনটা, তোমার কষ্টটা, তোমার যে এই যে এতদিন তুমি যেটা করেছো সেটার জন্য কিন্তু মানুষ খুব মানে খুশি এবং চাই যে তোমরা এগিয়ে যাও। যেটা বললাম যে এই সময় কোনোভাবে ইল হেলথ বা ডিপ্রেশনে রয়েছে সেই সকল পার্সনরা, যে সকল পার্সনরা আগে তোমাদের কাজটাকে অনেক ছোট করেছে, একদম 100% কাজটাকে ছোটো করে। দেখতে পাচ্ছ কেরিয়ার জব, যারা কেরিয়ার জবে প্রচুর সমস্যা দিয়েছে সেই সকল পার্সনরা কিন্তু এই সময় প্রচুর কষ্টে রয়েছে। সেটাও কিন্তু অনেকে বলছে যে এরকমভাবে কাউকে কোনো জায়গাতে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই, বা একটা ভালো মানুষকে কোনো রকমভাবে এইভাবে একটা কাঠগোড়ায় দাঁড় করানো এবং তার নামে এত এত মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। তো সেটাও কিন্তু অনেকে বলছে এই সময় যখন তারা তাদের হেলথ ইস্যু নিয়ে বলছে বা তাদের ডিপ্রেশন নিয়ে বলছে বা তাদের পরিস্থিতির ব্যাপারে যখন অন্যরা জানতে পারছে যারা তোমার নামে এক সময় খুব খারাপ খারাপ কথা বলেছে, তো তাদেরকে এই সময় কিন্তু এই পার্সনগুলো এইভাবেই বলছে কিন্তু। এবং অনেকে বলছে যে তোমার কাছ থেকে শেখা উচিত যে কীভাবে যে কোনো সমস্যার সমাধান করতে হয়, কারণ তাদের যে এই সমস্যাটা সেটা তারা নিজেরা তৈরি করেছে, অনেক মানুষের নামে মিথ্যে কথা বলে, অনেক রকম উল্টোপাল্টা লাইফস্টাইল মেনটেন করে, অনেক কিছু করে। তো তোমার কাছ থেকে তাদের শেখা উচিত যে কীভাবে অ্যাকচুয়ালি সঠিক পথে থাকতে হয়। এবং দেখতেই পাচ্ছ যে তোমরা সবসময় ইউনিভার্সের দ্বারা ডাইরেক্টেড, ইউনিভার্স তোমাদেরকে সবসময় বলে যে কীভাবে চলতে হবে, কীভাবে প্রবলেম সলভ হবে, সব কিছু কিন্তু তোমাদেরকে ইউনিভার্স পথ দেখান। তো সেই জিনিসটাও কিন্তু অন্যরা বলছে। তোমরা জীবনের এই সময় যে পজিশনেই দাঁড়িয়ে থাকো না কেন, মানুষের মুখে কিন্তু তোমার নাম খুব ভালোভাবেই উঠে আসছে। এরম হচ্ছে না যে মানুষ তোমাদেরকে খারাপভাবে দেখছে, আর এরমও হচ্ছে না যে জায়গাটা আগে তোমাদের ছিল যে কোনোভাবে কোনো একটা ডাউনফল হলো তোমার, বা কোনো একটা জায়গাতে কিছু মানে ডাউন চলছে। সবসময় যে সব জায়গাটা ভালো চলবে তা তো হয় না, কিন্তু তারপরেও কিছু পার্সন থাকে না যে তারা নিজেরাও জানে তাদের লাইফেও তারা আপ ডাউনস প্রচুর দেখেছে, কিন্তু তারপরেও মানে সবসময় সেই পার্সনটাকে টার্গেট করে যে হ্যাঁ দেখো এবার তো এই পার্সনটা খারাপ হচ্ছে, এই করেছিল তাই হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু মানুষ এখন আর বলছে না যে তোমার খারাপ হচ্ছে, কারণ মানুষ চায় না তোমার খারাপ হোক এটা দেখতে আর। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে এসেছে এই সময়, তোমাদের প্রতি ভালোবাসাটা এই সময় ওইভাবে এসেছে, কারণ তোমাদের স্ট্রাগলটাকে এবার মানতে শুরু করেছে তারা। মানে আর ওরকম না যে হ্যাঁ ঠিক আছে মুখে বলে বা কিছু না, তারা দেখছে এই সময়ও যে কি চলছে, কেন হচ্ছে, কি না হচ্ছে।
তো সেই কারণে তোমাদেরকে কিন্তু মানুষজন এই সময় সাপোর্ট করছে প্রচুর পরিমাণে, বললে কিছু ভুল হবে না। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত থাকতে পারো, বা কোনো ফেয়ার ওমেন রয়েছে যে মহাদেবের ভক্ত, সেই পার্সনটা এই সময় কোনো রকম হার্ট ব্রোকেন ফিল করছে। ওকে, ইয়েস, তোমাদের পিস অ্যান্ড হারমোনি দেখে কিন্তু তারা কোনো রকমভাবে হার্ট ব্রোকেন ফিল করছে। হতে পারে যে তোমরাও মহাদেবের ভক্ত, এবং এই যে ফেয়ার ওমেনটা, যার ফেয়ার স্কিন টোন রয়েছে, ফর্সা কোনো মহিলা, তো তারাও কোনো রকমভাবে মানে মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, বা সেও কোনো সময় মহাদেবের প্রচুর পূজা অর্চনা করেছে। বাট সেই পার্সনটা এই সময় কোনো রকমভাবে হার্ট ব্রোকেন ফিল করছে, কারণ তোমাদের জীবনে শান্তি এবং সব কিছু দেখে, সমৃদ্ধি দেখে, এবং তারা এই সময় এটার রিজন খুঁজছে যে কেন ভগবান তোমাকেই দিল। তারাও পুজো করে, তুমিও পুজো করো, তারাও ভক্তি করে, তারাও ভালোবাসে মহাদেবকে, তুমিও বাসো, মানে একই দেব বা দেবী রয়েছে। মহাদেব বলছি, সেটা সবার ক্ষেত্রে একই নাও হতে পারে, মানে অন্য কোনো দেবদেবীও হতে পারে, অন্য কোনো ধর্মেরও তোমরা হতে পারো। বাট কেন তোমাকে মানে ঈশ্বর এত বেশি শান্তি দিয়েছে, এত বেশি হারমোনি দিয়েছে, এত বেশি পিস দিয়েছে, তো সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়। তাদের মনে হচ্ছে যে মানে কি তারা ভুল করছে, কি কোন জায়গাতে তাদের আরও বেশি ওয়াইসনেসের প্রয়োজন রয়েছে। অবভিয়াসলি তাদের মধ্যে হিংসা রয়েছে, জেলাসি রয়েছে, রাগও রয়েছে, কিন্তু তারা জানতে চায় অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটির কোন মানে জায়গাটা রয়েছে, যে কী ব্যাপারটা রয়েছে যেটা তোমরা জানো তারা জানে না। তো সেই জিনিসটাও কিন্তু পাচ্ছি আমি এখান থেকে। এবং অনেকেই বলছে এই সময় টাকা পয়সা তোমার জন্য ওয়েট করছে, তুমি তোমার কাজ করে যাচ্ছ, তুমি তোমার দিক থেকে 100% চেষ্টা করে যাচ্ছ, এবং তোমাদের যে চেষ্টাটা রয়েছে এবং তোমাদের যে হার্ডওয়ার্কিং নেচারটা রয়েছে তারা দেখে কিন্তু অবাক। এবং তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে তোমাদের যে এই যে হার্ডওয়ার্কিং নেচারটা, এটা তোমাদের পূর্ব থেকেই ছিল। তোমরা যদি বলে থাকো যে আমাদের পূর্ব থেকেই আমরা হার্ডওয়ার্কিং ছিলাম, কিন্তু কোনোভাবে অনেক মানুষের কথাবার্তা, অনেক মানুষের অত্যাচার, অনেক মানুষের মানে নেগেটিভ ওয়ার্ক তোমাদেরকে সেই যে হার্ড ওয়ার্কিং যে নেচারটা সেটা ধরে রাখতে দেয়নি, সেটা কোনোভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল তারা, এবং করেও ছিল অনেক দিনের জন্য, কিন্তু সেটা পারেনি। তোমরা আবার তোমাদের পাওয়ার নিয়ে ব্যাক করেছো। তো সেই জিনিসটাতে কেউ কিন্তু সন্দেহ করছে না যে তোমরা যথেষ্ট খেটেছিলে, আজ নয় অনেক দিন ধরেই তোমরা যথেষ্ট খেটে এসছো, কিন্তু সেটা সেই সময়টা ঠিক ছিল না, বা সেই সময়টা তোমাদেরকে বোঝানো হচ্ছিল। অনেক কিছু তোমরা শিখেছো, এই কারণেও তারা এই যা করেছে, স্পিরিচুয়াল পথে এগোনো ছিল তোমাদের, সেই কারণে অ্যাকচুয়ালি তোমরা অন্যভাবে আর কি সব কিছু করেছো এবং এই পজিশনে আসতে পেরেছো। এবং তোমাদের যে আসল চরিত্র, তোমরা যে অ্যাকচুয়ালি কী কী মানে ট্যালেন্ট হোল্ড করো, কী কী গুণ তোমার মধ্যে রয়েছে, সেই আসল যে গুণগুলো, যেগুলো তোমার মধ্যে সব দিনই ছিল, যেগুলো অন্যদের কারণে নষ্ট হয়েছিল, বা মানে কিছু দিনের জন্য বন্ধ মানে হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছিল না, তো সেই জিনিসগুলো কিন্তু আবার সবার সামনে কিন্তু উঠে এসেছে, এবং তোমরা তোমাদের পজিশনটা যেন আবার পেয়েছো। ওকে, মানে তুমি তোমার সেই সকল গুণ নিয়ে আবার ফিরে এসেছো, তোমার যেন কামব্যাক হয়েছে। ইয়েস, তোমার কামব্যাক হয়েছে, এবং এটা কোনো নতুন তুমি না। অনেকেই বলছে এটা কোনো নতুন তুমি না, এটা তোমার সেই ওল্ড ভার্সনটাই, যেটা আরেকটু বেশি পলিশ হয়ে সবার সামনে এসেছে। ওকে, এবং এই যে নতুন তুমিটা, এই তুমিটা জানে যে কিভাবে তোমার সেই পজিশনটাকে ধরে রাখতে হয়, এত মানুষ সমস্যা ক্রিয়েট করলেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেই জিনিসটা তোমরা কিন্তু জানো। তোমার এই নতুন তুমিটা জানে, যেটা পুরনো তুমিটা জানতো না। সে শুধু কাজ করে যেত, সে শুধু ওয়ার্ক করে যেত, সে এত ভাবতো না যে কোনো তন্ত্রমন্ত্র হতে পারে, বা মানুষের ইনফ্লুয়েন্স থাকতে পারে, বা কোনো কথা তাকে এফেক্ট করছে, সে বুঝতে পারছে না, এরকম টাইপের, মানে অত বেশি বুঝদার ছিল না পুরনো তুমিটা, মানে স্পিরিচুয়ালি অ্যাওকেন ছিল না। বাট এই যে নতুন তুমিটা, সে কিন্তু অনেক কিছুই বোঝে এবং অনেক কিছু জানে। তোমরা এরকম পার্সন দেখছো যারা এত বেশি এইসব তন্ত্রমন্ত্র এইসবে বিশ্বাসই করতে না, ও কিছু হয় না, মানে ভাবতেই না এরকম। বাট সময়, পরিস্থিতি সব কিছু কিন্তু তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলোর দিকে বিশ্বাস নিয়ে এসেছে, এবং সেটা কিন্তু তোমাদের জন্যই উপকারী হয়েছে। সেটাও কিন্তু অনেকে বলছে অনেক সময় কিছু কিছু জায়গায় টেম্পোরারি কুসংস্কারেরও প্রয়োজন রয়েছে, যেটা আমাদের লাইফটাকে কিন্তু পরিবর্তন করে, সেটাও কিন্তু অনেকে বলছে। দ্য মাস্ক, ইয়েস, দেখো দ্য ফুল সেটাকে ডিনোট করছে, দ্য মাস্ক সেটাকেই ডিনোট করছে। কোনো রকমভাবে মুখোশ সরে গেছে, এটা তোমারও মুখোশ সরেছে, যে মুখোশটা তারা পরিয়েছিল অনেকে মিলে, এবং এটা সেই সকল পার্সনদেরও মুখোশ সরে গেছে যারা তোমার নামে এত এত মিথ্যে কথা বলেছিল যে তোমরা কিছু না। ইয়েস, আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের বডি নিয়েও প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে এই সময়, যে তোমাদের যে ফিগার রয়েছে, তোমরা যেভাবে দেখতে, তো সেই জিনিস নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং এটা এত ইজিলি মানে আসেনি তোমার যে ফিগারটা, এবং তোমাদের যে আসল যেটা তুমি নিয়ে জন্মেছিলে, সেই যে তুমি, সেই যে ইটারনাল চাইল্ড, তুমি যে ঈশ্বরের সন্তান, সেটা কিন্তু কোনোভাবে এই সময় প্রকাশ পাচ্ছে, বারে বারে প্রকাশ পাচ্ছে। এবং দ্য ক্রিয়েটার, যেন ক্রিয়েটার ঈশ্বর তোমাকে পুরোপুরিভাবে পারফেক্ট তৈরি করেছে, পুরোপুরিভাবে ঠিকঠাক তৈরি করেছিল, কিন্তু এটা মানুষের সেই বদমাশি, সেই সকল মুখোশধারী মানুষদের জন্যই আর কি তোমাদের আসল চরিত্র কোনোভাবে কিন্তু সামনে আসেনি। সেটাও কিন্তু অনেকে এই সময় কিন্তু বলছে, সেটাও পাচ্ছি আমি। এবং তোমরাই সাস্টেনার, তোমরাই কিন্তু এই পৃথিবীটাকে ঠিকভাবে সেভ দিতে পারবে, ঠিকভাবে মানে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও কিন্তু অনেকে বলছে। এবং যথেষ্ট পরিশ্রম করে, বলে না যে সাধনা, সেই গুহাতে সাধনা করা,
অনেক উঁচু গুহাতে গিয়ে সাধনা করে, তো সেরকম টাইপের মানে সাধনা তোমরা করেছো এবং যার ফলে তোমরা এই পার্সনটাতে পরিণত হয়েছো। দ্য মিস্টেক, তোমাদের সেই মিস্টিক্যাল পাওয়ারগুলো কিন্তু ওইভাবেই এসেছে, প্রচুরভাবে তোমাকে মানে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তোমাদের যে সেপটা ছিল, তোমরা যে পার্সনটা ছিলে, যে পার্সনটাকে পুরোপুরিভাবে মানে সেপ চেঞ্জ করে দেওয়া হয়েছিল তোমাদের, মানে তোমাদেরকে পুরোপুরিভাবে অন্যভাবে আবার গড়ে দেওয়া হয়েছিল সমাজের দ্বারা এবং কিছু বদমাশ মানুষের দ্বারা। তো সেই সেপটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে আবার নিজেরা অনেক চেষ্টার মাধ্যমে কিন্তু, অনেক সাধনার মাধ্যমে, চেষ্টা থেকে বড় কথা সাধনার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সেই সেপটা আবার ফিরে পেয়েছো। এবং এখানে তোমরা শুধুমাত্র সেফ ফিরে পাওনি, তোমরা তোমাদের যে মিস্টিক্যাল যে পাওয়ার রয়েছে, তোমাদের যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে পাওয়ার রয়েছে, সেটার সাথে তোমরা কাম ব্যাক করেছো। তো সেটা কিন্তু এই সময় বলছে তোমাদের মানে ফিরে আসার কথা হচ্ছে এই সময়। এবং যে রূপটা তোমার দেখছে সেটা পুরোপুরি নতুন রূপ দেখছে সবাই এই সময়। তো সেই জিনিসটা নিয়ে এই সময় প্রচুরভাবে আলোচনা চলছে এবং প্রশংসাও চলছে, মানে কিছু বলার নেই। তারা বলছে যে কোনোরকমভাবে একটা আধ্যাত্মিক মানুষের জন্ম কিভাবে হয় এবং তার জীবনের যে স্ট্রাগেল কি হয় আর কি অ্যাকচুয়ালি, সেটা তারা কোনোভাবে প্রত্যক্ষদর্শী, যেটা তারা অনেক বইয়ে পড়েছে, অনেক জায়গায় শুনেছে। হতে পারে কিছু কিছু জন রয়েছে যারা জানে, দেখেছে বা তাদের পরিবারের কারো কাছ থেকেও শুনেছে, বাট প্রত্যক্ষদর্শী খুব একটা বেশি ছিল না। তো তারা এই সময় কিন্তু দেখছে, তো সেই কারণে খুব প্রশংসা করছে এবং তারা খুব হ্যাপি যে তাদের মানে এই যে জীবনে, এই যে লাইফ টাইমে তারা এরকম পার্সনের মানে খোঁজ পেয়েছে বা এরকম পার্সন এক্সিস্ট করে সেটা তারা জানতে পেরেছে। যে এটা কোনো মিথ্যে কথা না, যে মানে এক সময় কী হয় না, বইয়ে পড়ি আমরা কিন্তু খুব একটা বেশি বিশ্বাস হয় না আমাদের, যখন আমরা নিজের চোখে দেখি তখন আমরা বিশ্বাস করতে পারি। তো এই সময় এই যুগে এসে এরকম একজন পার্সনের দরকার অবশ্যই রয়েছে সমাজের। তো সেটাই কিন্তু সবাই বলছে এবং তোমরা কোথাও না কোথাও মানুষকে বিশ্বাস দিচ্ছ, আশা দিচ্ছ যে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে এবং আমরা যদি চেষ্টা করে যাই সেটাও কিন্তু একদিন পরিবর্তন হবে, শুধুমাত্র নিজেদের কর্মটা ঠিক রাখতে হবে। তো সেটা পাচ্ছি, মানুষ তোমাদের মানে কি বলবো, খুব ভালো ভালো কথা বলছে এবং সেই সকল পার্সনরাও ভালো ভালো কথা বলছে যারা একসময় তোমাদেরকে খুব খারাপভাবে মানে কষ্ট দিয়েছে, খুব ডিপ্রেশনে দেখতে চেয়েছিল, সেই সকল পার্সনরাও কিন্তু এই সময় ভালো কথা বলতে বাধ্য হচ্ছে, নো ম্যাটার তাদের মন কি চাক না চাক। এবং তারা কোনোভাবে তোমাদেরকে কিন্তু মানে ফ্রেন্ডশিপের জন্য বা লাভ রিলেশনশিপের জন্য কিন্তু অফার দিতে পারে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি ম্যারেজের জন্য কিন্তু তারা অফার দিতে চায়, সেটা নিয়েও আলোচনা চলছে। হতে পারে যে তোমাদেরকে রিসেন্ট পাস্টে এরকম কোনো বয়স্ক পার্সন তাদের ছেলের জন্য বা তাদের নাতির জন্য তোমাদেরকে বারবার বলেছে, বা মেয়ের জন্য বা নাতনির জন্য বলেছে তোমাদেরকে কোনোভাবে, হতে পারে, এবং তোমরা তাকে চেনোই না সেই পার্সনটা কে, বাট তার খুব ইচ্ছে যে তোমরা তাদের বাড়িতে আসো। তো এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, তো খুব খুব গ্রেট এনার্জি আমি পাচ্ছি। এবং তোমাদের অনেকে বলছে তোমাদের এই সময় প্রচুর চাওয়া পাওয়ার লোক রয়েছে, প্রচুর মানুষ তোমাদেরকে চায় এবং শুধুমাত্র তারাই আলোচনা করছে না তোমাদের ব্যাপারে, প্রশংসা করছে না, এরকম প্রচুর মানুষ রয়েছে, অজানা প্রচুর মানুষ রয়েছে যারা মানে তোমাকে চেনে না বা চেনে নো ম্যাটার, তারাও কিন্তু তোমার প্রশংসা করছে। কারণ সত্য সবসময় বেরিয়ে আসে এবং মানুষ কিন্তু তোমার চোখে মুখে মানে ব্যক্তিত্বে সব জায়গাতে কিন্তু সেই সত্যটা কিন্তু দেখতে পায় এবং সেই সৎ ব্যাপারটা তোমার যে রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।